নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি গতদিনের ভিডিওতে আমাদের মহাকাব্য রামায়ণের আদি কাণ্ড নিয়ে আলোচনা করেছি। আজকে অযোধ্যাকাণ্ডের কথা আপনাদেরকে জানাবো। এই অযোধ্যাকাণ্ডে কোন কোন বিষয় উল্লেখ রয়েছে সেই কথা আপনাদেরকে জানাবো। প্রথমেই বলা হচ্ছে, রাজা দশরথ কর্তৃক শ্রীরামকে কৌশল রাজ্যে অভিষিক্ত করার ইচ্ছা প্রকাশ। অর্থাৎ আদিকাণ্ডে আমরা দেখেছিলাম যে রাম এবং তার 3 ভাই সকলে বিবাহ করে অযোধ্যায় প্রত্যাবর্তন করেছেন। এরপর রাজা দশরথ কর্তৃক শ্রীরামকে কৌশল রাজ্যে অভিষিক্ত করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তারপর বলা হলো, শ্রীরামের রাজ্যাভিষেক ও রাজ্য প্রাপ্তির সংবাদে সকলের আনন্দ। শ্রীরাম যে রাজা হবেন সে বিষয়ে সকলে আনন্দিত হয়েছিলেন এবং সকলেরই তাতে সম্মতি ছিল। দাসী কুব্জা কর্তৃক রানী কৈকেয়ীকে মন্ত্রণা দান। আমরা আগের দিনে আদিকাণ্ডে দেখেছিলাম রানী কৈকেয়ীর দাসী ছিলেন কুব্জা। এই কুব্জার কুমন্ত্রণা কৈকেয়ীকে রাজা দশরথের নিকট 2টি বর প্রার্থনা করতে বাধ্য করেছিল। তারপর বলা হচ্ছে, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কৈকেয়ীর রাজা দশরথের নিকট বর প্রার্থনা। প্রথমে রাজা দশরথ একবার অসুস্থ থাকায় সেখানে কৈকেয়ী তাকে সুস্থ করেছিলেন এবং সেই সময় রাজা দশরথ তাকে 2টি বর প্রার্থনা করার জন্য বলেছিলেন। সেই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কৈকেয়ী রাজা দশরথের নিকট বর প্রার্থনা করলেন। প্রথম বর শ্রীরামের 14 বছর বনবাস এবং দ্বিতীয় বরে তিনি চাইলেন যে ভরতের রাজ্যাভিষেক। পিতার আজ্ঞা পালনার্থে লক্ষ্মণ ও সীতা সহ শ্রীরামের বনযাত্রা। কৈকেয়ীর বর প্রার্থনা রাজা দশরথকে মানতে বাধ্য করেছিল। এর ফলে পিতার আজ্ঞা পালনের জন্য শ্রীরামচন্দ্র ভাই লক্ষ্মণ এবং পত্নী সীতাকে নিয়ে বনযাত্রা করেছিলেন। এরপর শ্রীরামের চিত্রকূটে অবস্থান এবং পুত্র শোকে দশরথের মৃত্যু। শ্রীরামের অভাবে দশরথ মৃত্যুবরণ করলেন। এরপর বলা হলো, মাতুলালয় নন্দীগ্রাম হতে ভরত ও শত্রুঘ্নর অযোধ্যায় প্রত্যাবর্তন। যখন রামচন্দ্র বনবাসে যাত্রা করেছিলেন সেই সময় ভরত এবং শত্রুঘ্ন সেখানে ছিলেন না, তাই সমস্ত ব্যাপার তাদের অজানাই ছিল। এরপর মাতুলালয় ছিল নন্দীগ্রাম, সেখান থেকে ভরত আর শত্রুঘ্ন অযোধ্যায় প্রত্যাবর্তন করলেন রাজা দশরথের মৃত্যু সংবাদে। মায়ের কুটিল চক্রান্তে পাওয়া রাজপদ ঘৃণা ভরে প্রত্যাখ্যান। ভরত তার মায়ের অর্থাৎ কৈকেয়ীর এইরকম কুটিল চক্রান্তের পরিচয় পেয়ে রাজপদ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। ভরত কর্তৃক কুব্জাকে প্রহার, অর্থাৎ দাসী কুব্জাকে ভরত প্রহার করেছিলেন এবং তাকে রাজপ্রাসাদ থেকে নিষ্কাশন করেছিলেন। দশরথের অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ দশরথের মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল। ভরতের রামকে আনতে বনযাত্রা। রামকে আনার জন্য ভরত বনে গেলেন। শ্রীরাম কর্তৃক পিতৃশ্রাদ্ধাদির সম্পাদন। শ্রীরামচন্দ্র পিতৃশ্রাদ্ধের সম্পাদন করেছিলেন। সিংহাসনে শ্রীরামের পাদুকা রেখে ভরতের রাজ্য শাসন শুরু হলো। অর্থাৎ রামচন্দ্র ভরতের সাথে
অযোধ্যায় প্রত্যাবর্তন না করে তার পাদুকা দুটি পাঠিয়ে দিয়েছিলেন। ভরত সেই পাদুকায় সিংহাসনে স্থাপন করে রাজ্য শাসন করেছিলেন। দশরথের উদ্দেশ্যে সীতার পিণ্ডদান, ব্রাহ্মণ, তুলসী এবং ফল্গু নদীকে সীতার অভিশাপ ও বটবৃক্ষের প্রতি সীতার আশীর্বাদ। অর্থাৎ দশরথের জন্য সীতা পিণ্ডদান করেছিলেন, এই বিষয়ে সাক্ষী ছিলেন ব্রাহ্মণ, তুলসী এবং ফল্গু নদী। কিন্তু প্রকৃতপক্ষে যখন সীতা তাদের জিজ্ঞাসা করেছিলেন যে সে যে দশরথের পিণ্ডদান করেছে সে বিষয়ে সত্য কথা রামচন্দ্র এবং লক্ষ্মণকে জানানোর জন্য, কিন্তু এই ব্রাহ্মণ, তুলসী এবং ফল্গু নদী তার কথার কোনো উত্তর দেয়নি, তাই সীতা তাদের অভিশাপ দিয়েছিলেন। কিন্তু বটবৃক্ষ তার কথার সত্যতা প্রতিপাদন করায় সীতা তাকে আশীর্বাদ দেন। এই হলো অযোধ্যাকাণ্ডের বিষয়। আজকের আলোচনা তাহলে এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।